জলের স্রোতে ভেঙেছে রাস্তা, যোগাযোগ বিচ্ছিন্ন দুটি ব্লকের। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের দ্বারকেশ্বর নদীর ওপর প্রকাশঘাট। অস্থায়ী রাস্তা থাকলেও তা ভেঙে গিয়েছে। জীবনের ঝুঁকি নিয়েই নৌকো পারাপার করছে প্রতিদিন কয়েক হাজার মানুষ। প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের দ্বারকেশ্বর নদীর ওপর প্রকাশঘাট। এখানে নদী পারাপার করার জন্য স্থানীয় পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি করা হয়েছিল একটি অস্থায়ী রাস্তা। এই পথ দিয়ে বিষ্ণুপুর ব্লক ও পাত্রসার ব্লকের যোগাযোগের অন্যতম শর্টকাট রাস্তা ছিল, যেখানে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত ছিল। এই রাস্তা দিয়ে সাইকেল, মোটরসাইকেল, চার চাকা, ট্রাক সহ একাধিক যানবাহনও যাতায়াত করত। বিকল্প পথ রয়েছে 15 থেকে 20 কিলোমিটার ঘুরপথ। তবে রাজ্যের পাশাপাশি গত কয়েকদিন বাঁকুড়া জেলা জুড়েও তুমুল বৃষ্টিপাতের জেরে ফুলে ফেঁপে উঠেছিল দ্বারকেশ্বর নদী। এই নদীর জলস্রোতে নদী গর্ভে বিলীন হয়ে যায় এই অস্থায়ী রাস্তা। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দুটি ব্লকের। এরপর এই প্রকাশঘাট বরাত পাওয়ার সংস্থার পক্ষ থেকে চালানো হয় নৌকো। এই গভীর জলের মধ্য দিয়ে প্রতিদিনই প্রায় কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করছে। আমি এমআইটিতে পড়ি, এমআইটি যাচ্ছি। আচ্ছা, কিভাবে পেরোলে নদী? এই নদী নৌকার মাধ্যমে। কোনো নৌকো কেন, রাস্তা নেই? আর তো উপায় নেই, নদীতে বাঁধে সব রাস্তা, যে ফেরাবার রাস্তা ছিল সেটা তো ভেঙে গেছে। আর বাধ্যক্রমে নৌকায় আসা ছাড়া আর কোনো উপায় নেই। তো তো জীবনের ঝুঁকি রয়েছে। ঝুঁকি তো রয়েছে, বাধ্য, কি করবো বলো। নৌকোয় কোনো লাইফ জ্যাকেট দিয়েছিল? না, হ্যাঁ, না, তো প্রচুর রিস্ক রয়েছে। রিস্ক তো রয়েছে, বাধ্য আসতে হচ্ছে। কি চাইছো তোমরা? চাইছি তো একটা ফেরা যাতে ভালো একটা রাস্তা হোক, সরকার একটা সুযোগ সুবিধা দেওয়া হোক এই রাস্তার মধ্যে। এটা যাতে এটা বিষ্ণুপুর যাতায়াতের শর্টকাট রাস্তা, ব্রিজ তৈরি করা। ব্রিজ দরকার। সরকারের কাছে অনেক কিছু অ্যাপ্লিকেশন করা হয়েছে, কিন্তু সরকার তো এখনো কিছু এটার প্রতি একটু অজুহাত দেয়নি এখন। আচ্ছা, মানে কত ছাত্রছাত্রী তোমরা যাও প্রায় প্রতিদিন? প্রায় আমরা এখান থেকে প্রায়। এলাকার মানুষের দাবি, বারংবার প্রশাসনকে জানানো হয়েছে এই প্রকাশঘাটের ওপর একটি কংক্রিটের সেতু করে দেওয়ার জন্য, কিন্তু প্রশাসন তাদের দিকে কর্ণপাত করেনি। প্রতি বছর বন্যায় ভাঙে এই রাস্তা। তারপর জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয়দের পারাপার করতে হয় নৌকো পথে। স্থানীয় বাসিন্দারা আরও জানাচ্ছেন, এর আগে একাধিকবার দুর্ঘটনাও ঘটে গিয়েছে নৌকোয় পারাপার করতে গিয়ে। তো এই রাস্তা দিয়ে পার হবো, এই রাস্তা তো আগে মাটির রাস্তা করেছিল, কিন্তু সে তো মাটির রাস্তা বন্যার জলে ভেঙে গেছে। এখন বন্যার জলে ভেঙে যাওয়ার পরে কাল অবধি আমরা স্কুল যেতে পারি না, কারণ নৌকা ছিল না। আজ নৌকা যদিও হয়েছে, নৌকার অবস্থা খুবই খারাপ, বিপজ্জনক। কারণ নৌকাতে জল ঢুকছে, সামনেই আমি দাঁড়িয়েছিলাম, দেখলাম ঢুকছে। সেরকম কোনো ব্যবস্থা নৌকাতে নাই। নৌকা যে কোনো সময় ডুবিও হতে পারে, যে কোনো সময় পাল্টিও হতে পারে। জীবনের ঝুঁকি রয়েছে। জীবনের ঝুঁকি প্রচুর, আমাদের প্রচুর জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়েই পার হতে হয় এবং আমাদেরকে প্রতিদিনই যেতে হয়। এই যে রাস্তাটা করা হয়েছিল অস্থায়ী, এটা কারা করে দিয়েছিল? এটা পঞ্চায়েত থেকে বা যে আপনার পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন করে দিয়েছিল। দিয়ে এখন কি হয়েছে রাস্তা? এখন রাস্তা পরশু বন্যার জল যে বান বেড়েছিল, তাতে আপনার রাস্তা ভেঙে দিয়ে চলে গেছে। দিয়ে এখন ওই নৌকায় পারাপার হচ্ছে। এটা তো আমরা অনেক দিন থেকেই চেষ্টা করছি যে এই রাস্তাটায় যাতে একটা ব্রিজ হয়। আমাদের তো প্রতিদিনই প্রচুর শিক্ষক এই রাস্তা দিয়ে পার হয়। তো এই রাস্তাটা যদি ব্রিজ হয় তো আমাদের পক্ষে খুব সুবিধা হয়। সরকারের কাছে কোনো দাবি রয়েছে? সরকারও অনেকবার দাবি জানানো হয়েছে, অনেক কিছুই করা হয়েছে। এর সামনে আর একটা দমদমার ঘাট আছে, ওখানেও একদিন আপনার এরা এসেছিল, ওই সাংবাদিকরা, তারাও সেদিন অনেক কিছুই কথা জিজ্ঞেস করলো, কই কোনো কিছু তো পাচ্ছি না। একবার শুনেছিলাম নাকি এটা হবে, তারপর তো কই আর এখন কোনো কিছুই জানতে। খেওয়াঘাটের এক কর্মীর দাবি, বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতি থেকে 2 বছরের জন্য 16 লক্ষ টাকা দিয়ে বরাত নিয়েছে তারা। 10 লক্ষ টাকা খরচা করে একটি মোরাম রাস্তা করেছিল। নদীর জলের স্রোতে রাস্তা ভেঙে যাওয়ার জন্য বাধ্য হয়েই তারা নৌকোয় করেই পারাপার করছে মানুষদেরকে। স্যার, এটা মানুষের সুবিধার্থে করতে হচ্ছে, নাহলে বিষ্ণুপুর যেতে হলে আপনাকে 30 কিলোমিটার ঘুরে যেতে হবে। রাস্তা ছিল, রাস্তা তো ভেঙে গেল বন্যার জলে। এটা তো অস্থায়ী রাস্তা। অস্থায়ী রাস্তা আমাকে বানাতে হয়, প্রায় 10 লাখ টাকা খরচা করে রাস্তা বানাতে হয়। বন্যার জলে ভেঙে নিয়ে চলে যায়। টেন্ডার তো আছে, বিডিও অফিস থেকে টেন্ডার নেওয়া হয়েছিল 9 লক্ষ টাকা খরচা দিয়ে বিডিও অফিসকে জমা দিয়ে। প্রতি বছর ওটা লাগে, প্রতি 2 বছর অন্তর ডাক হয়। 2 বছরের জন্য। এখন এই বছর যেমন ডাক ছিল আপনার ওই প্রায় 18 লক্ষ টাকা 2 বছরে, ওই 9 লক্ষ টাকা করে প্রতি মাসে। রাস্তা তৈরি করতে প্রায় 10 লক্ষ টাকা খরচা হয়। বৃষ্টির জলে, বন্যার জলে ভেঙে গেল।
এখন এইভাবেই চলবে। কিন্তু লাইফ বোট রাখা দরকার। তো স্যার সেভাবে তো আমাদের কোনো পরিষেবা পাইনি বা কোনো ব্লক থেকেও কিছু পাইনি, তো এইভাবে নৌকোতেই জীবনে ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছে। এবং এই রাস্তাটার মধ্যে অন্তত সারাদিনে আপনি 10,000 লোকের আসা যাওয়া দেখতে পাবেন। এবং বিষ্ণুপুরের আমাদের যত এদিকের কাজ সব বিষ্ণুপুর হসপিটাল। বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির সমস্ত উন্নয়ন আধিকারিক শতদল দত্ত জানান, জনগণের একটা দাবি রয়েছে ওখানে। আমি শুনেছি আমাদের আগের সময় থেকেও এই প্রপোজাল পাঠানো হয়েছিল, তবে কোনো রকম অনুমোদন যদি এসে যায় দ্রুততার সাথেই ব্যবস্থা নেওয়া হবে। বলছেন ওটা পঞ্চায়েত সমিতি থেকে হয়ে থাকে, ওটার লিজ দেওয়া হয়ে থাকে। যারা পান আর কি তারা এই টেম্পোরারি রাস্তাটা তৈরি করেন এবং সেইভাবে ওখানে যাতায়াত হয়। তারপর ওখানে যখন ধরুন রাস্তাটি ড্যামেজ হয়ে যায় খুব জলের জন্য, তখন নৌকা পারাপারের মাধ্যমে ব্যবস্থা থাকে। তবে হ্যাঁ, জনগণের দাবি আছে ওখানে, এটা আমরাও শুনেছি। আমাদের আগের সময় থেকেও এর প্রপোজাল পাঠানো হয়েছে। এর কোনো রকম স্যাংশন যদি এসে যায় তাহলে আমরা দিন এন্ড অ্যাকশন নেব। মানুষের সমস্যার সমাধান হবে আগামী দিনে। আমরা আশা করছি যদি এর কোনো রকম স্যাংশন চলে আসে আমাদের লেভেল বা জেলা লেভেলে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যাবে। দিনের শেষে প্রশ্ন একটা থেকেই যায়, আর কতদিন এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হবে এলাকার মানুষকে? কবে টনক নড়বে প্রশাসনের? সেদিকে চাতক পাখির মতো তাকিয়ে পাত্রসাইর এবং বিষ্ণুপুর ব্লকের হাজার হাজার মানুষ। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।